শীতের সকালের হালকা কুয়াশা তখনও পুরো কাটেনি। শিলিগুড়ির এক ছোট্ট পাড়ায় গরম সিঙ্গারা ও ঠান্ডাই নামে একটা দোকান ছিল। দোকানদার হরিদাস কাকা ভোর থেকেই কড়াইতে সিঙ্গারা ভাজতেন আর পাশে বড় মাটির হাঁড়িতে ঠান্ডাই বানাতেন। এই দোকানটাই ছিল পাড়ার সবার প্রিয় আড্ডার জায়গা। এই পাড়াতেই থাকত পিন্টু নামের এক কৌতূহলী ছেলে। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে সবকিছুকে কল্পনায় জীবন্ত করে তুলত। একদিন স্কুল ছুটি থাকায় সে সকালে হরিদাস কাকার দোকানে গেল। কাকা তখন গরম গরম সিঙ্গারা তুলছেন। পিন্টু হঠাৎ খেয়াল করল, কড়াইয়ের ভেতর একটা সিঙ্গারা যেন চোখ মিটমিট করছে। সে অবাক হয়ে তাকিয়ে থাকতেই সিঙ্গারাটা হালকা গলায় বলল, এই যে, আমাকে একটু সাবধানে তুলবেন, আমি কিন্তু খুব গরম। পিন্টু চোখ কোচলাল। এ কি সত্যি? সে ফিসফিস করে বলল, তুমি কথা বলতে পারো? সিঙ্গারা হাসল, অবশ্যই, আমি তো গরম সিঙ্গারা রাজা। আমার ভেতরে আলু, মটর আর মশলার রাজত্ব। পাশেই রাখা ঠান্ডাইয়ের হাড়ি থেকে মিষ্টি গলায় আরেকটা আওয়াজ এলো, আর আমি ঠান্ডাই রানী। সবাইকে ঠান্ডা আর শান্ত রাখাই আমার কাজ। পিন্টু বিস্ময় হেসে ফেলল। সে জিজ্ঞেস করল, তোমরা কি সারাদিন এভাবেই কথা বলো? ঠান্ডাই রানী বলল, না রে, সবাই শুনতে পায় না, শুধু যারা মন দিয়ে দেখে আর কল্পনা করতে পারে তারাই আমাদের কথা শুনতে পায়। ঠিক তখনই হরিদাস কাকা বললেন, কি রে পিন্টু, এত হাসছিস কেন? পিন্টু একটু ভেবে বলল, কিছু না কাকা, আপনার সিঙ্গারা আর ঠান্ডায় খুব খুশি আছে। কাকা হেসে বললেন, খুশি তো হবেই, ভালোবাসা দিয়ে বানাই তো। পিন্টু সিঙ্গারা আর ঠান্ডাই খেতে খেতে ভাবল, আসলে জিনিসগুলো শুধু খাবার নয়, এগুলোর ভেতরেও গল্প আছে, অনুভূতি আছে, যদি কেউ তা অনুভব করতে পারে। সেদিন থেকে পিন্টু প্রতিদিন দোকানে আসে। সে জানে, গরম সিঙ্গারা রাজা আর ঠান্ডাই রানী তার জন্য অপেক্ষা করে থাকে, নতুন নতুন গল্প বলার জন্য। আর পিন্টুর মনে হয়, পৃথিবীটা সত্যিই এক বড় কার্টুনের মতো, যেখানে সবকিছুই জীবন্ত, শুধু একটু কল্পনা আর ভালোবাসা দরকার।